7:30 বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, বিছানো গাছানো, আর আমরা তৈরি হয়ে গেছি। আমরা এখন বেরিয়ে যাই। এই যে এখান থেকে ভিউটা একটা ফোয়ারা আছে, খুব সুন্দর। সেই বিখ্যাত শিব মূর্তি 130 বসে আছে। আমরা বদ্রীধামের সামনে চারধামাকে ঘুরে গেছে, সবাই ফ্রেশ হয়ে নিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ঘড়িতে বাজে 7:10। সকাল সকাল উঠে গেছি, কারণ আজকের আমাদের এই পেলিংয়ের শেষ দিন। আমরা আজকের বেরিয়ে যাব। তা যাই হোক, সেই জন্য একটু তাড়াতাড়ি আমি অন্তত উঠে গেছি। শ্রিয়াংশ এখনো উঠিনি, চুমকি এখনো উঠিনি, তবে চুমকি জেগে গেছে আর শ্রিয়াংশ এখনো ঘুমাচ্ছে। তো যাই হোক, আজকের ওয়েদারটা খুব মেঘাচ্ছন্ন ওয়েদার, বৃষ্টি হয়েছে একটু আগে। আর আজকের এখান থেকে আর কাঞ্চনজঙ্ঘা কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া, সাদা। আমার পিছনেও দেখতে পাচ্ছেন সাদা বরফ, মানে বরফ নয়, এটা মেঘের আস্তরণ। যাই হোক, কদিন আমাদের এখানে 2-3 আমরা এখানে থাকলাম, বেশ ভালোই লাগলো। আর ওয়েদারটা মোটামুটি মনোরম, খুব বেশি ঠান্ডা নয়, খুব বেশি গরম নয়, তবে দিনের বেলায় ভালোই গরম আছে, আর রাত্রিবেলায় খুব বেশি ঠান্ডা নয়। যাই হোক, মোটামুটি খারাপ লাগলো না। আমরা পেরিয়ে কালকে সাইট সিন করেছি, আজকে যাব রাবাংলা, তারপরে আরও 2-1টা সাইট সিন করে বেরোবো। কালকের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো বলে আমরা একটা স্পটে যেতে পারিনি, একটা ফলসে দেখতে যেতে পারিনি। যাই হোক, দেরি করব না, ওদেরকেও ডাকি, তাড়াতাড়ি উঠতে হবে। তা আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু রোজ ভিডিও আপলোড করতে পারছি না। এমন একটা অফবিট জায়গা পেলিংয়ের নেটওয়ার্ক খুব কমজোর। আর আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে ওয়াইফাই আছে, কিন্তু নিচে আছে, সবসময়ের জন্য ইউজ করতে পারছি না, যার জন্য ওয়াইফাইটা প্রচণ্ড স্লো, তাতে আপলোডও খুব ভালো হচ্ছে না। তা সে কারণ ডেলি ব্লগ ডেলি দিতে পারছি না। ব্লগগুলোকে এডিটিং করে রাখার চেষ্টা করছি, বাড়ি গিয়ে পরপর ব্লগগুলো দেবো, তখন দেখতে পাবেন। আমার কিছু করার নেই, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তা যাই হোক, আর দেরি করবো না। আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে রয়েছে, এখনও পর্যন্ত সূর্য দেখা নেই, পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবু আপনাদেরটা একটু সামনেটা একটু দেখাই। আমরা একদম পেলিং মোড়েই রয়েছি। এই যে আই লাভ পেলিং, এই যে ওয়ে টু স্কাই ওয়াক, এর পাশ থেকে এই যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে কিন্তু একটুখানি হেঁটে যেতে একটু কষ্ট হবে, কিন্তু যাওয়া যায়, আর না হলে গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে স্কাই ওয়াকের রাস্তা। আর এইটা হচ্ছে পেলিং পুলিশ স্টেশন, পুলিশ আউটপোস্ট পেলিং। এই হচ্ছে পেলিংয়ের মোড়, এখান থেকে এই গাড়িগুলো সব ঘুরছে, পার্ক করছে। এই আর আমাদের সামনের ভিউটা হচ্ছে এখন আপাতত এই পুরো মেঘে ঢেকে গেছে, সাদা মেঘ পুরো পাহাড়টাকে ঢেকে ফেলেছে, সাদা মেঘে পাহাড় ঢেকে গেছে। আজকের আর দেখানোর মতন কিছু নেই, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কারণ আকাশে এই দেখুন মেঘ হয়ে রয়েছে, একদম আকাশ একদম মেঘাচ্ছন্ন। আর এই যে আমাদের আশেপাশের লজগুলো, এই দিক থেকেই কাঞ্চনজঙ্ঘাটা মেনলি দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আজকে আর কিছু দেখার মতো কি অবস্থা, পুরো সব সাদা, আজকের আর দেখার মতো কিছু নেই। এই হচ্ছে পরিস্থিতি। মোটামুটি ভালোই লাগলো এখানে কটা দিন, আর শ্রিয়াংশ খুব এনজয় করেছে,
কালকে খুব ভালো কোঅপারেট করেছে। কালকে অনেকক্ষণ ছিল শ্রিয়াংশ ওই স্কাই ওয়াকে, আমরা অনেকক্ষণ ছবি তুলেছি, ও খুব এনজয় করেছে, ও ছবি তোলার জন্য পোজ দিয়েছে। যাই হোক, খুব ভালো লেগেছে। আর ওকে একটু মাঝে মধ্যে নিয়ে ঘুরতে বেরোলে ওরও খুব মনটা ভালো লাগে, কিন্তু সবসময় তো সব কিছু সম্ভব হয় না। তা যাই হোক, চেষ্টা করি ওকে যতটা আনন্দে রাখার, যতটা ভালো রাখার। আপনারাও প্রার্থনা করবেন যাতে শ্রিয়াংশ ভালো থাকে। তো যাই হোক, আর দেরি করবো না, ওদেরকে এবার ডাকি, ডেকে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে পারবো, কারণ 2-3টে স্পট করে তারপর আমরা কাশিয়াং ঢুকবো। হ্যাঁ, একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে, ওটা কাশিয়াং না, ওটা হচ্ছে কালিম্পং। সরি, আমরা কালিম্পং বেরোবো, কাশিয়াং না, আমরা কালিম্পং বেরোবো। এখন 7:30 বাজে, আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো চারিদিকটা ফগি হয়ে গেছে, একদম মেঘাচ্ছন্ন, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এইদিকে দেখুন কি অবস্থা, আর বৃষ্টিও পড়ছে টিপটাপ করে। রাত্রেবেলায় পড়েছে, সকালবেলা একটু বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। চারিদিকটা কি অবস্থা। শ্রেয়াংশ ব্রেকফাস্ট করছে, পুরি আর সবজি। এই যে আমিও করছি গরম গরম পুরি আর সবজি না, পোহা ছিল। উঠেছে এই যে, আর নিচে জ্যামটা দেখুন, শুধু মোড়ের মাথায় জ্যাম, যেই একটু রোদ উঠেছে ওই দেখুন শুধু জ্যাম আর জ্যাম। এই দেখুন এদিকে পুরো গাড়ির জ্যাম বেঁধে গেছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। আর শ্রিয়াংশ এই যে রেডি হয়ে গেছে, ওর আউটফিট, এই যে শ্রিয়াংশ রেডি হয়ে গেছে একদম। গুড মর্নিং সবাইকে। আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, গুছানো গাছানো, আর আমরা তৈরি হয়ে গেছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পেলিং থেকে, আর কি পেলিংয়ের শেষ আজকে আমাদের। আজকে আমরা যাব কালিম্পং। তার আগে কিছু সাইট সিন আছে, যেগুলো করে আমরা যাব কালিম্পং। তো দেখতে থাকুন আমরা এরপরে কোথায় যাই। আমাদের গাড়িও চলে এসছে, নিচে আছে, তো আমরা এবার বেরোবো। ওয়েদারটা মোটামুটি, রোদও উঠেছে, হ্যাঁ 2-3বার বৃষ্টি হয়েছে। সকালবেলা ভেবেছিলাম আর বেরোতে পারবো না, বৃষ্টি হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম, এই যে আমাদের ড্রাইভার দাদা, আমরা বেরিয়ে পড়লাম। শ্রিয়াংশ পিছনে এই যে মোবাইল দেখছে, চুমকি আছে পিছনে। আর আমাদের আজকে ফার্স্ট স্টেশন, প্রথমেই যাবো রাবাংলায়, রাবাংলা থেকে তারপর নামচি। আর ওয়েদারটা মাঝে মধ্যে রোদ উঠছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে পুরো চারিদিকে ফগই ফগ। যাই হোক, এর মধ্যে দিয়ে পাহাড়ে এরকমই হবে, আর বিশেষ করে এই সময়টাই। আমরা বেরিয়ে পড়েছি, তবে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এটাই ভালো লাগছে, যার জন্যই আসা, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য। আমাদের ওখানে তো প্রচন্ড গরম, সবাই পাহাড়ে সেই জন্যই আসে। যাই হোক, দেখা হবে রাবাংলায় গিয়ে। এখন এই যে সুন্দর একটা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। कल जो फॉल्स हम नहीं देखा वो रास्ते में नहीं पड़ेगा ना, दूसरा साइड। इधर इतना सारा पार्किंग है इधर तो। রাস্তাটা খুব খারাপ, গেলাম আমরা রাবাংলা। প্রচন্ড ফগ, একদম মেঘলা ওয়েদার, একদম মেঘলা ওয়েদার।
চুমকি নামছে। আর এই হচ্ছে সেই বুদ্ধ মন্দির, এই বুদ্ধ মূর্তিটা, এই আর এই হচ্ছে আমাদের শ্রিয়াংশ বাবা। এই যে ঠিকই কিন্তু বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ, ভিড় হয়ে যাচ্ছে। দরকার নেই, এখানে দাঁড়া, এই ছাউনিটা দাঁড়া, ছাউনিটা দাঁড়া। কত কষ্ট হয় না, খুচরো খুচরো নিয়ে যাও, এইটা নিয়ে যাও। এই যে টিকিট কাটতে হবে, চুমকি গেছে টিকিট কাটতে। এই যে চুমকি গেছে টিকিট। দুজনের টিকিট ওর টিকিট লাগবে না বলেছে? আমি বলেছি দুজন অ্যাডাল্ট আর বাচ্চা স্পেশাল ট্রেন দুজন লাগবে, 80 টাকা, 80 টাকা পার হেড। ঠিক আছে, চলো তাহলে, ফালতু লাভ নেই আমার। টিকিট টিকিট টিকিট। এই আমরা ঢুকে গেলাম দা বাংলা ভিতরে। হ্যাঁ, এইখানে দাঁড়াবে, ওই স্ট্যাচুটা এইখানে দাঁড়াবে। এই যে এখান থেকে ভিউটা, এই যে একটা ফোয়ারা আছে খুব সুন্দর। একটু আগে বৃষ্টি হয়ে গেছে। আমরা ওখানে যাবো, গিয়ে তারপর দেখা। স্লিপিং বুদ্ধ দেখেছো? এই যে স্লিপিং বুদ্ধা, এখানে দাঁড়িয়ে ছবি তুলে নাও। স্লিপিং বুদ্ধা, এই যে স্লিপিং বুদ্ধা। এই দিক থেকে যেতে হবে। তার আগে হচ্ছে দেখো ওই যে ব্যাটারি গাড়ি আছে, ইচ 30 টাকা করে। ওই ব্যাটারি গাড়ি নেই না? এই যে আমরা এখন নিচের দিকে যাব। এই যে চুমকি নিচে নামছে, চলো। এই যে সামনে থেকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এই যে চুমকি নামছে, আমরাও যাচ্ছি। এই যে কি সুন্দর ভিউ। সুন্দর ফোয়ারা, বিশাল ফোয়ারা। এসে গেল, শ্রিয়াংশ বুবাই আসছে পেছনে। ফোয়ারাটাও খুব সুন্দর, অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। বৃষ্টি সমস্ত শেষে আমরা উপরে উঠেছি। এই যে এতগুলো সিঁড়ি দম হয়ে গেছে। শ্রিয়াংশ বুবাই যাচ্ছে। এই যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে আমরা বুদ্ধদেবের মূর্তি দর্শন করে আসলাম। আর বৃষ্টি পড়ছে, আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি পড়ছে, যার জন্য কিছু দেখাতেও পারছি না, কোথাও যেতেও পারছি না। সাইডে খুব সুন্দর রয়েছে ভিউটা। এই যে আমরা একটা অডিটোরিয়ামের ভিতরে এসেছি, এটা মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরটায় ফার্স্ট এই দেখুন পুরাতন দিনের সব সংগ্রহ। এটা একটা গ্রামোফোন, আগেকার দিনের সোনা মাপার দাড়িপাল্লা, বিভিন্ন জিনিস আছে, প্রচুর জিনিস। এই দেখুন টাকা বিভিন্ন দেশের। এই দেখুন আমাদের 1000 টাকার নোট রিসেন্ট, এই 1 টাকার নোট। আর বিভিন্ন দেশের রয়েছে, ডলার আছে দেখুন, 100 টাকা পুরাতন, 100 টাকা পুরাতন, 50 টাকা, 10 টাকা পুরাতন, বিভিন্ন দেশের টাকা। এগুলো সব পুরাতন। আর এগুলো হচ্ছে কয়েন, বিভিন্ন দেশের কয়েন। এটা তীর ধনুক, এটা রাজাদের ড্রেস আছে, আগেকার দিনের টুপি, এই সমস্ত। এই যে
এখানে যারা পাহাড়ি মানুষ যারা এসব কাজ টাজ করে তাদের আগেকার দিনের সেই সমস্ত, এই দেখুন ল্যাম্প, দেখুন হ্যাচাক, এটা হচ্ছে গ্যাসের হ্যাচাক, এটা হচ্ছে আমাদের সেই আগেকার দিনের তেলের হ্যাচাক, এটা টর্চ লাইট, এটা ল্যাম্পো, এটা হ্যারিকেন, এই দেখুন এটা আয়রন, আগেকার দিনে কয়লার আয়রন। আচ্ছা এইটা হচ্ছে সেই মশলা পেশায়ের, এই দেখুন কত কি রয়েছে। কিছু কিছু আমরা জানি, চিনতে পারছি, কিছু কিছু চিনতে পারছি না। এই দেখুন এটা তীর ধনুক, আর এই দেখুন সেই আগেকার দিনের টিভি ফ্লিপসের, এই যে আগেকার দিনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, আর এটা হচ্ছে ক্যাসেট প্লেয়ার, এই যে রেডিও, এই যে একটা রেডিও দেখুন পুরাতন দিনের, এইগুলো সব কুড়ুল হ্যান ত্যান রয়েছে। এই যে টেলিফোন, এই দেখুন আগেকার দিনের টেলিফোন, কি সুন্দর টেলিফোন, একটা ছোট্ট রেডিও। যাক খুব সুন্দর লাগলো এই জায়গাটা, এই যে মিউজিয়ামটা খুব সুন্দর লাগলো। আর এই যে আমি আসছি মিউজিয়ামের মধ্যে, আমি আসছি, চুমকি সামনে এগিয়ে গেছে, এবারে সামনে যাচ্ছি। এই যে চলে আসলাম সামনে, এই যে চুমকি রয়েছে, এগুলো সব বই, এগুলো বিভিন্ন বই রয়েছে, লাইব্রেরি টাইপ। এই যে এখান থেকে বই নিয়ে বসে পড়া যাবে, বসার জায়গা আছে খুব সুন্দর, এখানে বসে পড়াশোনা করার জন্য। দিস বুক আর নট ফর সেল, মানে এগুলো বিক্রির জন্য নয়, এগুলো জাস্ট শুধু এখান থেকে নিয়ে আপনি পড়ে দেখতে পারেন, বসে এখানে পড়ে নিতে হবে। যাই হোক এখানকার লোকাল লোক যারা রয়েছে তারাই একমাত্র পারবে। আর এই যে দালাই লামা, এই যে দালাই লামার ছবি, আর অন্যান্য যে দালাই লামা যখন এখানে এসেছিলেন তার সব ছবি যে রয়েছে এখানে, এই যে এখানে রয়েছে বিভিন্ন ছবি, খুব সুন্দর লাগলো এটা ঘুরে দেখতে। সময় নিয়ে আসতে হয়, অনেক পড়াশোনার ব্যাপার আছে, আমাদের এত সময়ও নেই। এটা হচ্ছে অডিটোরিয়ামটা, বিশাল অডিটোরিয়াম একটা, এই যে এখানে প্রার্থনা সভা হয়, এই যে ঝাড়বাতি লাগানো আছে, বুদ্ধর মূর্তি, এই সব খুব সুন্দর। এই যে বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে, নিচেও বসতে পারেন, অডিটোরিয়ামটা খুব সুন্দর দেখার মতো। শ্রেয়াংশ বাবা, আমরা এখন বাইরে চলে যাব, চলো। রা বাংলা ঘুরে বেরিয়ে পড়লাম আমরা নামচির উদ্দেশ্যে। রাস্তায় বৃষ্টি হচ্ছে, সুন্দর বৃষ্টির মধ্যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের নেক্সট डेस्टिनेशन नामची, 4 धाम। लावा मोनेस्ट्री उधर जाएंगे, पता नहीं वो तो आपका पैकेज में है कि नहीं। अच्छा कालिम्पोंग से एनजीपी कितना टाइम लगता है? कालिम्पोंग से एनजीपी आपका नामची चले टाइम लगता है 4 घंटा, 3-4 घंटा ज़्यादा लगता है। लावा हुए जा रहे हैं 60 किलोमीटर। 60 किलोमीटर तो कालिम्पोंग से डायरेक्ट जाने से 60 किलोमीटर। हाँ वही बोल रहे हैं, डायरेक्ट तो नहीं है ना आप लोग को। মার্কেটটা বড় আছে, নামচি মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। 4 ধামে যাব আমরা, সেন্ট্রাল পার্ক, বড় মার্কেট। भाईचुंग स्टेडियम,
কি এখানেই ছিল? হ্যাঁ, সিকিমের কলকাতায় খেলতে গিয়ে মানে ও চলে এসছে তো, এখন তো এখানে থাকে। ক্যালকাটা এই যে চারধামে আসলাম আমরা, সামনে চুমকি যাচ্ছে আর শ্রিয়াংশ ঘুমিয়ে গেছিল। শ্রিয়াংশ উঠেছে ঘুম থেকে। আসো, আমি আর শ্রিয়াংশ উঠছি এখন। চুমকি সামনে চলে গেছে। एक दीजिए ना, पेस्टी खा। एक एक कौन टा? এই যে শ্রিয়াংশ পেস্টি খাবে। 70 টাকা দাম একটা পেপসি। এটা হাতে না, হাতে না, হাতে না। তুমিও খাও, তুমিও খাও। চারধামের ম্যাপটা হচ্ছে এইটা। এখান থেকে টিকিট করতে হয়, এন্ট্রি টিকিট। চুমকি দাঁড়িয়ে গেছে, এন্ট্রি টিকিট নেবে। সাইলেন্ট। এই যে চারধামে আমরা এখন এন্ট্রি নিচ্ছি। এই যে রিমুভ ইউর শুজ, ড্রোন উড়াতে পারবে না। আমরা চলে এসেছি চারধাম। ওই শ্রিয়াংশ আসছে। সেই বিখ্যাত শিব মূর্তি, 130 মিটার উচ্চতা, 130 মিটার উচ্চতা। এটা হচ্ছে চারধাম। নম করো। ওই দেখো শ্রিয়াংশ নম হচ্ছে। এই যে চারধাম। শ্রিয়াংশ দাঁড়িয়ে আছি চারধামে। কত মন্দির।
মন্দির। ওই সামনেরটা আস্তে আস্তে চলো। এই যে আমরা বেরোচ্ছি শিবের মাথায় জল ঢেলে। চুমকি জল ঢাললো। এই যে মেয়েকে আবার ঢেকে যাচ্ছে। যাক, নাও 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 নাও। এই যে সব শিবের কাহিনী একদম সুন্দর করে খোদাই করা। ঘুরতে আসা সার্থক হলো আজকে, ঘুরতে আসা আমাদের সার্থক হলো, এত মন্দির একসাথে দেখতে পেলাম। হ্যাঁ, 4 ধাম। তবে এক ধামে এসেছি, এখনো হ্যাঁ। 3 ধাম বাকি আছে। বিভিন্ন রকম কারুকার্য। শিব ঠাকুরের বিয়ে হচ্ছে, ম্যারেজ টু শিবা। হ্যাঁ, শিব পার্বতী। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও তুমি। কি সুন্দর পিলারগুলো দেখুন, পিলারগুলো কি সুন্দর। উপরটাই যে, সামনেটাই যে সুন্দর। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, বেরিয়ে যাচ্ছি। সামনে চুমকি আছে, এই যে আমি আসছি সামনে। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। সব ওই ঘন্টার ধারে ঘন্টাটা বাজাবে। চুমকি গেছে ঘন্টা বাজাতে। বাজা 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 বাজা। কি বিশাল ঘন্টা। এই যে শ্রিয়াংশের মা ঘন্টা বাজাচ্ছে।
আর একটা মন্দিরে যাচ্ছি আমরা এখন। এই ঝাউ গাছগুলো খুব সুন্দর, কি সুন্দর গোল করে কাটিং করা আছে ঝাউ গাছগুলো, দেখতে খুব ভালো লাগছে। ওই মন্দিরের গেটের সামনে নেম প্লেট দেওয়া রয়েছে, এটা কোন মন্দির। সাই টেম্পল। নাম করে দাও। সাই টেম্পল। দ্বারকা ধাম, এই যে দ্বারকা ধাম। तुम भी एक सेल्फी ले लो। चलो দেখুন কি সুন্দর, এই দেখো এদিকে এসো, ভিউটা দেখুন কি সুন্দর ভিউ। রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম ধাম, রামেশ্বরম ধাম। এখান থেকে দেখে যাও, ওখানে যাও। ফাঁকা ফাঁকা। এখানে মাথায় দাও, আসো। এখন জগন্নাথ ধাম, পুরী, পুরীর জগন্নাথ ধাম। যেমন রামেশ্বরম করেছে জগন্নাথ। আস্তে 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 বাবা। দেখতে পারি আবার এদিকে চলে আসলাম। এইটা হচ্ছে, এটা কি বদ্রীনাথ, বদ্রীনাথ ধাম। এই ফুলগুলো খুব সুন্দর। এই যে শ্রিয়াংশ বসে আছে, আমরা বদ্রীধামের সামনে বসে আছি। এই ফুলগুলো খুব সুন্দর দেখতে। আমরা বদ্রীধামের সামনে এখন বসে আছি। এই যে কি সুন্দর পরিবেশ। এই যে
আসো, আমরা এখন বদ্রীধামে ঢুকছি। নমো করো। সুন্দর ফুলগুলো, হ্যাঁ পিটুনিয়া, পিটুনিয়া, পিটুনিয়া ফুল, এগুলো পিটুনিয়া ফুল। মনটা পড়ে গেল না, জায়গাটা খুব সুন্দর। আমাদের এখানে এসে মনটা খুব ভালো লাগছে, সার্থক হলো ঘোরা। চারধামে এসে মনটা খুব ভালো লাগে। কিরিটেশ্বর মন্দিরে প্রবেশ করছে, কিরিটেশ্বর মন্দির। আমি ধোঁয়ায় বেশি ফরেস্ট, পাইন গাছের সারি। এই যে আমাদের চারধাম দর্শন হয়ে গেল। চলো এখন বেরিয়ে যাচ্ছি। আরো অনেকক্ষণ বসে থাকি, কিন্তু ড্রাইভার তাড়াতাড়ি যেতে বলেছে, কারণ আমরা এবার যাবো কালিম্পং, যেতে অনেকটা সময় লাগবে। চলো, ওয়েদারটাও ভালো না। চারধাম কে ঘুরে গেছে? বাবা মা এসেছিল এর আগে, চারধাম ঘুরে গেছে। যাক, আমরা ভালো আজকে হয়েছে। ঘুরলাম, ভালোই লাগছে। এবার আমরা চলে ফিরে যাচ্ছি, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। আমরা যাবো কালিম্পং, ড্রাইভার বলেছে তাড়াতাড়ি বেরোতে, কিন্তু যেতে তো ইচ্ছে করছে না। খুব সুন্দর জায়গা, আর কিছুক্ষণ থাকলে ভালো হতো, আর সময় নিয়ে আসতে পারলে। ওয়েদারটাও খারাপ, ওয়েদারটা ভালো না। যাক তাও বৃষ্টি হয়নি, আমরা যে দেখতে পারলাম বৃষ্টিটা হয়নি। খিদে পেয়েছে, কি স্ন্যাক্স আছে একটু দেখি। समोसा है क्या? इसमें क्या है? केक, केक एक लेना है? नहीं, समोसा नहीं है। समोसा है सर, हाँ, गरम करना पड़ेगा। कर दीजिए ना, तीनों समोसा दीजिए। কোনটা? ও ঠিক আছে, এক কেক दीजिए। वो जो केक दिखाया था ना, नहीं, केक गरम नहीं किया, समोसा दीजिए। বসো এখানে, বসো এখানে, বসো এখানে, বসো এখানে, বসো। খালি পেটে সমোসা খাবে না, একটা করে কেক খাবে। তুমি খেয়ে নাও, কেক একটা করে নাও। তাহলে দেখো ওয়েদারটা দেখো, এই দেখো কি সুন্দর, তুলোর মতো রয়েছে তুলোর মতো। মাঝখানে মাঝখানে। হ্যাঁ ঠিক আছে। কি দারুণ ওয়েদারটা, এই যে এইখানে উপর থেকে আরো ভালো লাগছিল। আর ও যে স্টেডিয়াম, বাইচুং স্টেডিয়াম, যে ভিতরে ফুটবল খেলা হচ্ছে। এই যে ফুটবল খেলা হচ্ছে ভিতরে, খেলা চলছে, প্র্যাকটিস হচ্ছে। মাঠটা কি সুন্দর করেছে, খুব সুন্দর সাজানো। বাইচুং স্টেডিয়াম, একটা চার্চ। চেকপোস্ট আমরা পারিয়েছি, সিকিম থেকে বেরিয়ে এবারে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। এই যে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, এই যে চেকপোস্ট। এদিক থেকেই এসেছিলাম, তাই তো? বাই বাই সিকিম। হ্যাঁ, বাই বাই সিকিম। আবার আসবো পরে। এই বীজটা কি সুন্দর লাগছে না? লাইটটা দিয়েছে।
আসলাম ওয়েস্ট বেঙ্গলে, সিকিম পাহাড়ে ওয়েস্ট বেঙ্গলে চলে আসলাম। এই ওয়েস্ট বেঙ্গল চৌকি। এখন 6:40, আমরা চেক ইন করলাম কালিম্পংয়ে। আর আমাদের যে ড্রাইভার দিয়ে গেল সে দাদা চলে গেছে। যাই হোক, এই হোটেলটা হচ্ছে গার্ডেন রিচ হোটেল, কালিম্পং বাজার থেকে, মেন সিটি থেকে 10 মিনিট উপরে। যাই হোক, আমরা এসেছি প্রচণ্ড ক্লান্ত, সকালবেলা বেরিয়েছি পেলিং হয়ে, তারপরে বৃষ্টিতে আরও রাবাংলা ঘুরে, এই যে রাবাংলা থেকে ছাতা কিনতে বাধ্য হয়েছে। এই যে চুমকি এই ছাতাটা কিনেছে, না হলে আরও ভিজে যেতাম। আর শ্রিয়াংশ বাবা খুব কোঅপারেট করেছে, ওই যে বসে আছে, এসেই বসে পড়েছে, প্রচণ্ড ক্লান্ত, যদিও বসে বসে এসছে কিন্তু গাড়িতে জার্কিং হয়। যাই হোক, এইটাই আমাদের রুম, এইটাই আমাদের বেডরুম। এই যে ছোট একটা বেড আছে, আর ওখানে একটা বসার টেবিল আছে, ওই সাইডটা একটা ভিউ আছে, ওটা পর্দা দেওয়া রয়েছে, ভিউটা রয়েছে এইদিকে, একটা ভিউ সাইড রয়েছে, এদিকে টিভি আছে, এখানে একটা আলমারি, এই আপনার ড্রেসিং টেবিল, আর এখানে এই যে আলমারি আছে, আর এখানে একটা ছোট ডেস্ক আছে, আর এই যে ওয়াশরুমটাও খারাপ না, বেশ বড়ই আছে, ভালো আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আগে আমরা ফ্রেশ হয়ে তারপরে আবার কথা হচ্ছে। সবাই ফ্রেশ হয়ে নিলাম। এই যে চুমকি একদম ক্লান্ত হয়ে পড়েছে। আর যাই হোক, এবারে ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু স্ন্যাক্সের অর্ডার দিয়েছিলাম। এই যে আমাদের জন্য পকোড়া, অনিয়ন পকোড়া, আর এই যে কফি, একটু স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল, এটা চলে এসেছে। আমাদের রাত্রে ডিনার চলে এসছে। এই যে চিকেন গ্রেভি, আর এটা হচ্ছে ভেন্ডি মশলা, আর রুটি আছে, এই হচ্ছে। আর শ্রিয়াংশবাবু এই যে উঠে গেছে, চুমকিও বসে গেছে, বেড়ে দিচ্ছে শ্রিয়াংশ। আমরা খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে।